কষ্ট করে। এরা কয়েকদিন আমার বাড়িতে গিয়া বসে রয়েছে। আমি মাহফিল করে সারা রাত ফজরের পরে ঘুমাই, হঠাৎ করে আমাকে ডাইকে তুলতেছে একটা ছোট বাচ্চা, বলতেছে ফল ফ্রুট নিয়ে দরজার সামনে অনেক লোক বসে রয়েছে। কারবারটা চিন্তা করছেন? ফল ফ্রুট নিয়ে জুরি, ফলের জুরি নিয়ে দরজার সামনে, এই যে এই লোকগুলো, এই আল্লাহর বান্দাগুলো, এই যে আরেক পাগলা, সব গিয়া বসে আছে। আমি চোখ মানে ফজর নামাজ পড়ে ঘুমাই তো, কিরে এটা কি কারবার, আপনারা কোথেকে আসছেন আপনারা? এই সময় কেউ হুজুররা এসে ডাকে, গিয়া কইতেছে হুজুর আপনারা ডাকছি, হুজুর আমরা আপনার মহব্বত করি, হুজুর একটু দেখতে আইছি। মাহফিলের কথা কয় না। এখন আমি বলছি ঠিক আছে পরে আসেন, পরে সাক্ষাৎ করব। আমার তো ঘুমে চরম ভাবে ঘুমাইছি, মাত্র কিছুক্ষণ আগে, সারা রাত ঘুমাই নাই। আবার গিয়ে শুয়ে বসছি, পরে শুনি এরা বসে রয়েছে। আরেক দিন গেছে এইভাবে অনেক ঘুরতে ঘুরতে। তাহলে বলেন, যারা এত কষ্ট করে প্রোগ্রাম নিয়ে আসছে এদের ব্যাপারে কিছু বলা দরকার না? তোর থেকে চাওয়া এই তন্ত্র মন্ত্র নয়, আমরা কোরআন সুন্নাহ চাই। আমি একটা স্লোগান সব জায়গায় ধরায় দেওয়ার চেষ্টা করতেছি, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। তন্ত্র মন্ত্রের কোরআন সুন্নাহর বাংলাদেশ। আরেকটা স্লোগান, এটা খুব জরুরি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে ফরজে আইন। মাশাআল্লাহ, এই স্লোগান এখন পাল্টে যাবে, আগের মতো গদবাদা স্লোগান নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন, সবাই কয় না বাস্তবায়ন। এই জমিন কার? আল্লাহর। আসমান আল্লাহর। রিজিক কে দেন? আল্লাহ। এই যে শ্বাস নেই, যেটা দিয়া বাঁচি, এটা কে দিবেন? আল্লাহ। শ্বাস দিলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, আসমান জমিন আল্লাহর, সব আল্লাহর। আর হুকুম মানবো, বিধান মানবো তাগুতের? হ্যাঁ, জালেমের বিধান কাটটা মানবো? আল্লাহর বিধান মানবো। এটা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে যে সব কিছু আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই আকাশ বাতাস সব কিছু আল্লাহ, খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহর জমিনে আইন চলবে। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম চলবে একমাত্র কার? আল্লাহর। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআনের অনেক আয়াতে এরকম আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ছোট্ট শব্দ, শব্দটা খুবই ছোট্ট, কিন্তু এটার মধ্যে তাৎপর্য অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আপনাকে নসিহা করার কথা বলি, যে আমার একটা উপদেশ দেন, সালাফগণ বলেন এর চাইতে উত্তম নসিহা আর কিছু হইতে পারে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে খুন করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জুলুম করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আলেমদেরকে জেলে দিবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ম্যাক্রুকে দাওয়াত দিয়া আইনা ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সুমাসুমি করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনো আলেমকে ফাঁসি দিতে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ খাবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে জিনা করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের ক্ষেতের লাইল কুবায় কাটবে না। এক কথার মধ্যে সুবহানাল্লাহ, কথা তো একটা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কথা একটা, কিন্তু এটার মধ্যে তাৎপর্য কত বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো আইন আদালত না হইলেও চলবে। সুবহানাল্লাহ, কারণ সে তো আল্লাহরই ভয় পায়,
সে আল্লাহকেই ভয় পায়। আল্লাহ বলছে জুলুম করা যাবে না, সে জুলুম এমনিই করবে না। আল্লাহ বলছে চুরি করা যাবে না, সে এমনিই চুরি করবে না। আল্লাহ বলছেন জিনা করা যাবে না, সে এমনিই জিনা করবে না। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, সে এমনিই ঘুষ খাবে না। কারণ সে জানে দিন শেষে আমার হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। জুলুম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, কিন্তু তাই বলে আপনি মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না। আমাদের সব সমাজে সবচেয়ে বাজে যে কালচারটা তৈরি হয়েছে, অযথাই মানুষ মিথ্যা কথা বলে এবং অযথাই মিথ্যা সাক্ষ্য দেয়। হঠাৎ করে একটা ঝামেলা হলো, আপনি দুজনকে ডাকবেন যে ভাই এই বিষয়ে কি হয়েছে, অযথাই দামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এমনকি যদি একটু একটা সাইড পাওয়ারফুল হয় তাহলে মিথ্যা বলবে, কিংবা বলবে যে আমি কিছুই জানি না, আমি দেখিই নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ সমাজে অভাব নাই। অথচ আল্লাহ বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 2021 সালে যে মোদি বাংলাদেশে আসতে পারবে না, যদি বাংলাদেশে মোদি আসে আমরা আন্দোলন করব। এই একটা কথা রাখতে গিয়া, আন্দোলন করার কারণে কি পরিমাণে নির্যাতন আমার উপরে আসছে, ওই একটা কথা রাখতে গিয়া। কারণ যে এখন বলছি মোদি আসলে আন্দোলন করব, এখন সবাই চুপসে গেছে, আমিও যদি চুপসে যাই, যে 2 দিন পরে মাহফিলে গিয়া যখন আরেকটা হুঙ্কার দিব, মানুষ বলবে যে হুজুররা হুদায় কয়, হুজুররা হুদায় কয়। মাহফিলে কয় ঠিকই, কিন্তু কাজের কাজ করে না। এজন্য একা একা রাস্তায় নেমেছিলাম। এই রাস্তায় নামা থেকেই সরকারের ক্ষোভ আমার প্রতি অনেক বেড়ে গেছিল। এমন ক্ষোভ বাড়ছে যে আমাকে সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার করছে। শুধু গ্রেফতার করে নাই, এরা আমার বাড়ি থেকে গিয়ে ঘর থেকে একেবারে শোয়া অবস্থায় তুলে নিয়ে আসছে। 5টা মোবাইল ছিল ঘরে, সবগুলো মোবাইল সহ। এখনো মোবাইল পাইনি, মানে কারো ফোন দিতে যেন না পারি। নাকে মুখে কাপড় টুপড় বাইতে একবারে ধরে নিয়ে আসছে। তবুও কি আমরা থেমে যাব? হ্যাঁ বলেন না, থেমে যাব? একটা কথা মনে রাখবেন, শিয়ালের গেউ গেউ ততক্ষণ চলে যতক্ষণ না সিংহরা আসতে দেরি করে। সিংহ আসার সাথে সাথে শিয়ালের গেউ গেউ বন্ধ। সমস্ত জালেম, সমস্ত তাগুতদেরকে আমরা বলতে চাই, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, হক কথা বলবার জন্য আমরা কারাগারে গিয়েছি। আবারও যদি বাংলার জমিনে কেউ এদেশের মুসলমানদের উপর জুলুম করবার দুঃসাহস দেখাইতে চায়, আমরা আবারও কারাগারে যাইতে বিন্দুমাত্র পরোয়া করি না। কিন্তু কোনো জুলুম কাউকে জালেম হইতে দেওয়া হবে না। আমরা একটা ইনসাফের সমাজ, ইনসাফের রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই। আমি মাত্র এদিক দিয়ে যখন আসতেছিলাম, মিছিল করে করে যুবকরা নিয়ে আসতেছিল, আমি দেখলাম অনেক সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা এই রাস্তায় হাঁটতেছে, অনেক লোক। আমাকে বলেন, মুসলমানদের কেউ একজন সনাতন ধর্মাবলম্বীকে কি গিয়ে আঘাত করছে, মারছে? এটা বাংলাদেশে হয় না, আলহামদুলিল্লাহ এটা হয় না। কোন ব্যক্তি অযথা কোন ভিন্ন ধর্মাবলম্বীর গায়ে গিয়ে আঘাত করা, এটা ইসলামের শিক্ষা না। কিন্তু যদি আপনি এই দেশে থাকবেন, এ দেশে খাবেন, মুসলমানদের সাথে বসবাস করবেন, আবার দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনাকে কি ছেড়ে দিবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা উদার, আমরা উদার, অনেক উদার, কিন্তু আমাদের দ্বীনের উপর আঘাত আসলে আমরা চুপ থাকতে রাজি না। আমরা উদার ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ না দিন ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত না আসে। কিন্তু আমাদের রাসূলের উপর আঘাত আসলে, আমাদের ইমানের প্রতি আঘাত আসলে, ইসলামের প্রতি আঘাত আসলে আমরা কি তখনও চুপ থাকবো? তখন কি চুপ থাকা যাবে? আল্লাহর নবীকে নিয়ে কি কটূক্তি করবে? আল্লাহর নবীকে কেউ ব্যঙ্গচিত্র করবে? আল্লাহর নবীকে গালি দিবে? মুসলমানরা তখনও চুপ থাকবে। এই উদারতা মুসলমানদেরকে রাসূল শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা উদার। ডাক্তারদেরকে দেখেন না, যখন কোনো রুগী দেখতে যায় ডাক্তারদেরকে একটা শিক্ষা দেওয়া হয় যে রুগীকে দেখে সুন্দর করে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই ভালো আছেন? যখন সুন্দর করে সালাম দেয়, একটা মুচকি হাসি দেয়, অনেক রুগী তখনই মনটা একটু ভালো হয়ে যায়। কিন্তু সেই রুগীর যখন অপারেশন দরকার হয় তখন সেই ডাক্তার ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকায়া কাইতে চিরা হইলে অপারেশন করে কি করে না? তার মানে কি বোঝা গেল? আগে যেই ডাক্তার সুন্দর করে সালাম দিছে সেই ডাক্তার এখন কি করে? ছুরি কাছি দিয়া অপারেশন করে। আমাদের রাসূলের পক্ষ থেকে আমাদের শিক্ষা ওইটাই। আমরা গায়ে হাত বুলাইতে জানি, মাথায় হাত বুলাইতে জানি, আমরা প্রয়োজন হলে বুঝাইতে জানি, সব কিছু। কিন্তু আমাদের রাসূলকে নিয়ে, আমাদের ঈমানকে নিয়ে, আমাদের দ্বীন নিয়ে কেউ কটূক্তি করবে, কেউ ব্যঙ্গচিত্র করবে, আমরা সেটা সহ্য করব না। এজন্য আমি বলি, আল্লাহর নবীকে কটূক্তিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারী, এটার শাস্তি ওয়াজিবুল কতল। সরকার করবে কি করবে না এটা দেখবার সময় নাই। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবার সাথে সাথেই তার শাস্তি মুসলমানরা কার্যকর করবে। প্রিয় ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো, সঠিক সত্য কথা বলো। মিথ্যা বলা এটা মুনাফিকের লক্ষণ। আমাদের সমাজে মিথ্যার এত ছড়াছড়ি, আল্লাহ মাফ করুক। ইচ্ছায় অনিচ্ছায় অযথাই মিথ্যা বলে। মানে একটা তো আছে বিপদে পড়ছে, আচ্ছা জায়েজ নাই, তবুও বোঝা গেল যে না বিপদে পড়ছে, চাপে বইরা কয়ে লাইছে, ফাটকা, মানে দরকারই নাই মিথ্যাটা বলা, তবুও মিথ্যা বলে। আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন, বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করুক, বলে না আমিন। ব্যবসায়ীরা, যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, কিছু কথা না বললেই নয়। এই ব্যবসায়ীরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছে, অনেক কষ্ট করে। এরা কয়েকদিন আমার বাড়িতে গিয়া বসে রয়েছে। আমি মাহফিল করে সারা রাত ফজরের পরে ঘুমাই, হঠাৎ করে আমাকে ডাইকে তুলতেছে একটা ছোট বাচ্চা, বলতেছে ফল ফ্রুট নিয়ে দরজার সামনে অনেক লোক বসে রয়েছে। কারবারটা চিন্তা করছেন? ফল ফ্রুট নিয়ে, জুরি, ফলের জুরি নিয়ে দরজার সামনে, এই যে এই লোকগুলো, এই আল্লাহর বান্দাগুলো, এই যে আরেক পাগলা, সব গিয়া বসে আছে। আমি চোখ, মানে ফজর নামাজ পড়ে ঘুমাই তো, কিরে এটা কি কারবার, আপনারা কোথেকে আসছেন? আপনারা এই সময় কেউ হুজুররা এসে ডাকে, গিয়া কইতেছে হুজুর আপনারা ডাকছি, হুজুর আমরা আপনার মোহাব্বত করি, হুজুর একটু দেখতে আইছি। মাহফিলের কথা কয় না। কারণ আমি বলছি ঠিক আছে পরে আসেন, পরে সাক্ষাৎ করব। আমার তো ঘুমে চরমভাবে ঘুমাইছি, মাত্র কিছুক্ষণ আগে, সারা রাত ঘুমাই নাই, আবার গিয়া শুয়ে পড়ছি। পরে শুনি এরা বসে রয়েছে। আরেক দিন গেছে এইভাবে অনেক ঘুরতে ঘুরতে। তাহলে বলেন, যারা এত কষ্ট করে প্রোগ্রাম নিয়ে আসছে এদের ব্যাপারে কিছু বলা দরকার না? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন?
হারাম। আল্লাহ হারাম বলছেন, অবৈধ, কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহ মাফ করুক বৈধতা দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ বলেন। সুদের ব্যাংকগুলোর বৈধতা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি ইসলামিক সমাজ, ইসলামিক রাষ্ট্র কায়েম করার আমাদেরকে তৌফিক দেয়, সমস্ত সুদের ব্যাংক আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সমস্ত সুদের ব্যাংক একটাও থাকবে না, পতিতালয় থাকবে না, মদের লাইসেন্সের মদের বার থাকবে না ইনশাআল্লাহ, একটাও থাকবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু দান্দাবাজি। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট তৈরি করা। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু ওজনে কম দেয়া। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু ফলের মধ্যে ফরমালিন দেয়া। কথা বলেন না? মানুষকে ক্ষতি করে এমন কিছু মিশানো। ভাইরা আমার, বলবে হুজুর সব তো নষ্ট হয়ে যাবে। মানুষের ক্ষতি হয় এমন কিছু মিশিয়ে ব্যবসা করা যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে অনেক খুশি করতে পারি আমি, কিন্তু খুশি করলে তো চলবে না। আল্লাহর বিধানটা তো আপনাদেরকে জানাইতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো দেয়া হয়েছে, অকাট্য দলিলগুলো দেয়া হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জিনিসগুলোকে যারা লুকাবে, মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আল্লাহ পাক কিতাবের মধ্যে যা বর্ণনা করেছেন তা যারা লুকায়া ফেলবে, এড়ায়া চলবে, মানুষকে খুশি করার জন্য, টাকা পয়সার জন্য বা কোনো কিছুর জন্য হোক, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। আল্লাহর পক্ষ থেকে লানত কাদের জন্য? যারা আল্লাহর পক্ষ থেকে আসা কথাগুলোকে লুকাবে। আল্লাহর পক্ষ থেকে আসা একটু চুপতায়েন না, পিছের দাও আমার মুখ লাগাইতে হইব, তাইলে এছাড়া তো উপায় নাই। এই যে প্রস্রাবের জায়গাও রাখলেন না, একটু উইটা যাওয়ার জায়গাও রাখলেন না। এই যে এখন যদি একজনের ইস্তিনজা ধরে, টয়লেট চাপে, কোন দিকে যাবে এই লোক? শুনেন, আগামী থেকে প্রোগ্রাম করলে মাঠে করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে, আমাদেরকে মাঠে ময়দানে একত্র হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার কথাগুলোকে লুকাবে তারা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং লানতকারীদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। তা আমরা কি লানতকারীদের অন্তর্ভুক্ত বা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? এই জন্য আমরা সঠিক সত্য কথা বলে দিব। আমাদের উপর জুলুম আসুক, কষ্ট আসুক, নির্যাতন আসুক, যত নিপীড়ন হোক, আমরা সঠিক সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না, ব্যবসায়ের ক্ষেত্রে ধোঁকা দিব না, সিন্ডিকেট তৈরি করব না, কাউকে ঠকানোর চেষ্টা করব না। হালাল পথে ব্যবসা করবেন, অল্প টাকা ইনকাম হবে, কিন্তু ওই টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ। ওই টাকার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন ওই টাকার মধ্যে। কিন্তু যদি ব্যবসার মধ্যে ঠকান, মানুষকে কম দেন, মানুষে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় ফেলেন, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। এগুলো জায়েজ নাই, এগুলো করা যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবেন। বুঝলাম না কিছু? আপনাদের কি কষ্ট লাগতেছে? হ্যাঁ, আরে এরা মনে হয় পিছন থেকে কষ্টে দেখতে পারে না, তো দুঃখে কষ্টে। ও প্রজেক্টর আছে? প্রজেক্টর কয়টা দিছে? মানে সব জায়গায় প্রজেক্টর। কি আর কথা কম, আমরা জীবন আছে। বাইরে বাড়ির থেকে নেত্রকোনা থেকে গেছি ঢাকা, ঢাকা গিয়ে আবার যশোর, যশোর আবার ঢাকা, ঢাকা থেকে আবার ওইগুলি চট্টগ্রাম, আবার গেছি সিলেট, এখন এলাম নরসিংদী। আমার জীবন আর জীবন আছে। বইছি আপনাদের মসজিদে এক রুমের মধ্যে, এই টুকায় এই টানাটানি করে ভাঙ্গে ফেলতে চায়, 20 মিনিট একটু রেস্ট নিব, এটারও সুযোগ নাই। তো যাই হোক, এই আপনারা বসেন, বসেন, নাহলে আমি কথা কব না। যদি না বসেন কথা কব না, কথা কর কোনো রুচিই পাচ্ছি না। পিছন থেকে অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি, এখন এটা বন্ধ হয়েছে, এখন এইদিকে শুরু হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলগুলোকে আমি পরিবর্তন করে তোমাদেরকে maaf করে দিব। মানুষের জীবনের ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। মুমিনের সফলতা লক্ষ লক্ষ টাকার ব্যবসার মধ্যে নয়, মুমিনের সফলতা ব্যাংক ব্যালেন্স করার মধ্যে নয়, মুমিনের সফলতা অর্থবিত্তের মধ্যে নয়, মুমিনের সফলতা সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়, মুমিনের সফলতা লক্ষ লক্ষ টাকার গাড়ি কেনার মধ্যে, কোটি টাকার বাড়ি করার মধ্যে নয়। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ এবং তার রাসূলকে কেউ অনুসরণ করে তবেই সেই সফল কাম। সুবহানাল্লাহ। তা আমরা অনুসরণ করব আল্লাহ এবং তার রাসূলের পথ। কার পথ? আব্রাহাম লিঙ্কনের পথ, হ্যাঁ, জর্জ রসুর পথ, কার্ল মার্কসের পথ। আমরা কার পথ অবলম্বন করব? আল্লাহ এবং তার রাসূলের। আমরা 5 বছরের জন্য ইসলাম কায়েম করতে চাই, হ্যাঁ, সংসদের মধ্যে 5 বছরের জন্য ইসলাম ঢুকাইয়া দিব। ইসলামের মেয়াদ 5 বছর, ইসলামের মেয়াদ। তেমন আমাদের যে অবস্থা হয়েছে, সিলমারো ভাই সিলমারো, সিলমাইরা ইসলামকে কায়েম করে লামু, আমাদের মতামত দিচ্ছি আমরা। তো এই সিলমাইরা বুট দিয়া ইসলাম কায়েম কয় বছর? একজন কি স্বীকার করতে পারবো যে আমরা আজীবন ইসলাম কায়েম করে রাখবো একবার ফাঁস কইরা? এটা কইলে নির্বাচন করতে দিব? হ্যাঁ, যে এরা আমাদের সংবিধান মানে না, এরা আমাদের রুলস মানে না। এই সংবিধান বড় না কোরআন বড়? আল্লাহর বিধান বড় নাকি মানুষের বিধান বড়? সাহস হয় কি করে? আল্লাহ বলেছেন মদ হারাম, হারাম। আল্লাহ বলেছেন পতিতালয় হারাম, হারাম। আল্লাহ বলেছেন সুদের ব্যাংক হারাম, হারাম। সাহস হয় কি করে যে আল্লাহর বিধানকে না মাইনা নিজেরা বিধান তৈরি করবা? কি করে সাহস হয়? আল্লাহর বিধানকে অমান্য করে নিজেরা বিধান তৈরি করবার এই হিম্মত কে দিল? বিধান মানতে হবে কার?